আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এক্সপ্রেস ওয়ার্ল্ড নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সাথে আলোচনা শেষ যুক্তরাষ্ট্রের। যা শর্ত দিয়েছে তাই মেনে না নিলে আগামী ৩ দিন পরে ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র বলে কঠোর বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা সামনে রেখে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। রেডি করে রাখা হয়েছে ২,০০০ মিসাইল। ইরানে হামলা করলে ইরানকে একা ছেড়ে দেবে না রাশিয়া। ইরানের পাশে সবসময় থাকবে মস্কো। প্রয়োজনে দেওয়া হবে সামরিক সহযোগিতা বলে জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে কার্গো বিমানে করেন উত্তর কোরিয়া ইরানে পাঠিয়েছে প্রায় ২,০০০ যুদ্ধ ড্রোন, যা দেখে হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের সাথে আবারও উত্তেজনা বেড়ে গেছে ভারতের। পাকিস্তানের সাথে উত্তেজনা বাড়ালে সরাসরি দিল্লিতে মিসাইল মারা হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন এক্সপ্রেস ওয়ার্ল্ড নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। ইরানের সাথে দীর্ঘ আলোচনার পর অবশেষে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক এই আলোচনায় শেষ মুহূর্ত পর্যন্ত আশার আলো দেখা গেলেও শেষ পর্যন্ত কঠোর অবস্থানেই অনড় থাকল ওয়াশিংটন। আলোচনা শেষে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে দেওয়া সব শর্ত মেনে নিতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তেহরানকে। এই হুঁশিয়ারির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত হয়ে উঠেছে। এই ইস্যুতে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র আর কোনো সময় ক্ষেপণ করবে না। ইরানকে যে শর্ত দেওয়া হয়েছে তা মানার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র ৩ দিন। এই ৩ দিনের মধ্যে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয়, তাহলে সামরিক হামলা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান এখনও তার পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করেনি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। আলোচনায় যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করে। তবে এসব শর্ত মানতে রাজি হয়নি তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না এবং নিজেদের সার্বভৌম অধিকার রক্ষা করেই সিদ্ধান্ত নেবে। এই অবস্থার মধ্যে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের কঠোর অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তি চায়, কিন্তু সেই শান্তি যদি শক্তির মাধ্যমে নিশ্চিত করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্র তা করতে দ্বিধা করবে না। তার ভাষায়, ৩ দিনের আলটিমেটাম শেষ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা পুরোপুরি ইরানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এই বক্তব্যকে অনেকেই সরাসরি যুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন। এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে সতর্কতা জারি করা হয়েছে, নৌবহর ও যুদ্ধবিমানগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পুরো অঞ্চল জুড়ে যেন এক অদৃশ্য বারুদের স্তূপ তৈরি হচ্ছে, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি এই আলোচনার ব্যর্থতার পর হামলার পথে হাঁটে যুক্তরাষ্ট্র, তাহলে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না। পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং বিশ্ব অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুই পড়বে অনিশ্চয়তার মুখে। সব মিলিয়ে এখন পুরো বিশ্বের চোখ ইরানের দিকে। এই ৩ দিনের সময়সীমার মধ্যে ইরান কী সিদ্ধান্ত নেয়, সেটাই নির্ধারণ করবে যুদ্ধ নাকি আবারও কোনো শেষ মুহূর্তের কূটনৈতিক সমাধান আসছে। তবে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর বার্তার পর এটা পরিষ্কার, পরিস্থিতি এখন আর আগের মতো নেই। সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর তার সাথে সাথে বাড়ছে যুদ্ধের ভয়াবহ শঙ্কা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান। তেহরান সূত্রে জানা যাচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। এই আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। এরই মধ্যে ইরান প্রস্তুত করে রেখেছে প্রায় ২,০০০ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, যা প্রয়োজনে একসাথে নিক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীর গতিবিধি বেড়ে যাওয়ায় তেহরান পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে।
পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ইরাক সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নজরদারিতে রেখেছে ইরান। এই প্রেক্ষাপটেই ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ মাত্রায় সক্রিয় করেছে। বিশ্লেষকদের মতে ২,০০০ মিসাইল প্রস্তুত রাখার বিষয়টি শুধু প্রতিরক্ষা নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট বার্তা। ইরান বোঝাতে চাইছে, যদি তাদের উপর আক্রমণ চালানো হয় তাহলে প্রতিশোধ হবে তাৎক্ষণিক, ব্যাপক এবং বহুমুখী। এই মিসাইলগুলো শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্য করবে না, বরং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও এর আওতায় আনা হতে পারে। এদিকে তেহরানের রাস্তায় রাস্তায় চলছে সামরিক মহড়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে, গোপন ভূগর্ভস্থ ঘাঁটি থেকে মিসাইল বের করার প্রস্তুতিও শেষ পর্যায়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে সামরিক শক্তি প্রদর্শনের ভিডিও, যাতে দেশের জনগণকে মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করা যায়। ইরানের শীর্ষ নেতারা বলছেন তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি প্রথম গুলি ছোড়া হয় তবে শেষ গুলিটাও আমরাই ছুড়ব। এই বক্তব্য মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে উত্তেজনা। ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো সমাধানের ইঙ্গিত নেই, বরং একে অপরের বিরুদ্ধে শক্ত ভাষায় বক্তব্য দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে দুই পক্ষ। বিশেষজ্ঞদের ধারণা, যদি সত্যিই সংঘাত শুরু হয় তাহলে তা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে একটি বড় আকারের যুদ্ধে। তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে, বিশ্ব অর্থনীতি পড়তে পারে বড় ধাক্কায়। সবচেয়ে বড় উদ্বেগ, এই যুদ্ধ যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের দিকে। শেষ মুহূর্তে কি কূটনৈতিক সমাধান আসবে, নাকি ২,০০০ মিসাইলের প্রস্তুতি সত্যিই বাস্তব যুদ্ধে রূপ নেবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়ই। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা ক্রমেই জোরালো হচ্ছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিল রাশিয়ার কড়া বার্তা। ইরানে যদি কোনো ধরনের সামরিক হামলা চালানো হয় তাহলে তেহরানকে একা ছেড়ে দেবে না মস্কো, কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে আর বাড়িয়ে দিয়েছে সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের আশঙ্কা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরান শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। ইরানের বিরুদ্ধে যে কোনো একতরফা হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি। মস্কো মনে করে, বল প্রয়োগ নয়, সংলাপই একমাত্র সমাধান। কিন্তু যদি সেই সংলাপকে উপেক্ষা করে ইরানের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়, তাহলে রাশিয়া নীরব দর্শক হয়ে থাকবে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু কূটনৈতিক সমর্থনের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রয়োজনে ইরানকে সামরিক সহযোগিতাও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়া, যার মধ্যে থাকতে পারে প্রতিরক্ষা সরঞ্জাম, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক কৌশলগত সহায়তা। যদিও সরাসরি সেনা পাঠানোর বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি মস্কো, তবে তাদের অবস্থান যে শক্ত ও অটল তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে ইরানও রাশিয়ার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তেহরান বলছে তারা কখনোই যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না। ইরানের শীর্ষ মহল মনে করছে রাশিয়ার প্রকাশ্য সমর্থন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি বড় সতর্কবার্তা, কারণ ইরানে হামলা মানেই শুধু একটি দেশের সঙ্গে সংঘাত নয়, তা ধীরে ধীরে পরিণত হতে পারে বড় শক্তিগুলোর মুখোমুখি অবস্থানে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মধ্যে বেড়েছে অস্বস্তি। রাশিয়া ইরান ঘনিষ্ঠতা নতুন নয়, তবে এবার তা সরাসরি সামরিক সহযোগিতার পর্যায়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপ, এশিয়া, এমনকি পুরো বিশ্ব অর্থনীতিতেও পড়বে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা চাইছে উত্তেজনা কমাতে সব পক্ষ যেন সংযম দেখায়।
তবে বাস্তবতা হল মাঠের পরিস্থিতি যতটা উত্তপ্ত হচ্ছে, কূটনীতির জায়গা ততটাই সংকুচিত হয়ে আসছে। সব মিলিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি স্পষ্ট বার্তা। ইরানে হামলা হলে তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব এখন সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যেখানে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া ও ইরানের সাম্প্রতিক সামরিক সহযোগিতা। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে, কার্গো বিমানে করে উত্তর কোরিয়া ইরানে পাঠিয়েছে প্রায় ২,০০০ অত্যাধুনিক যুদ্ধ ড্রোন। এসব ড্রোন ইতিমধ্যেই ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছে বলে দাবি করা হচ্ছে। এই খবরে হতবাক হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব, কারণ এটিকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার তৈরি এসব যুদ্ধ ড্রোন শুধু নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণ চালানোর সক্ষমতাও রাখে। অনেক ড্রোনে রয়েছে লং রেঞ্জ ফ্লাইট সিস্টেম, উন্নত ক্যামেরা এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি। ফলে ইরানের হাতে এসব ড্রোন পৌঁছানো মানে দেশটির সামরিক শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোর সামরিক স্থাপনাগুলো এখন আরও বেশি ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এদিকে প্রশ্ন উঠছে, কেন এই মুহূর্তে উত্তর কোরিয়া ইরানকে এত বড় আকারে ড্রোন সহায়তা দিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপ মোকাবিলায় একে অপরের কাছাকাছি আসছে নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলো। ইরান যেমন পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা চাপের মুখে রয়েছে, ঠিক তেমনি উত্তর কোরিয়াও নিজেদের ক্ষেপণাস্ত্র ও সামরিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভেতন আছে। ফলে এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, তবে এত বড় পরিসরে ড্রোন পাঠানো পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। ওয়াশিংটনে এই খবর প্রকাশের পর থেকেই তীব্র আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এই ড্রোনগুলো শুধু ইরানের জন্যই নয়, ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতেও যেতে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় সহিংসতা আরও বেড়ে যেতে পারে। অন্যদিকে তেহরান সরাসরি এই ড্রোন চালান নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও ইঙ্গিত দিয়েছে, তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো বৈধ সহযোগিতা নিতে প্রস্তুত। ইরানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই ড্রোনগুলো মূলত প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের জন্য ব্যবহার করা হবে এবং কোনো দেশকে আক্রমণের উদ্দেশ্যে নয়। তবে পশ্চিমা বিশ্ব এই ব্যাখ্যাকে পুরোপুরি বিশ্বাস করছে না। সব মিলিয়ে উত্তর কোরিয়ার পাঠানো ২,০০০ যুদ্ধ ড্রোন এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন একটাই, এই সামরিক শক্তি প্রদর্শন কি কেবল শক্তির বার্তা, নাকি এর পরেই আসছে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত? সময়ই বলে দেবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে যে উত্তেজনার মেঘ আরও ঘন হচ্ছে তা স্পষ্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, জানিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। সীমান্ত এলাকায় একের পর এক অভিযোগ, কূটনৈতিক বাগযুদ্ধ আর সামরিক প্রস্তুতির খবর যেন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাকিস্তানি সামরিক ও নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়, যদি ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আরও বাড়ানোর পথে যায়, তাহলে তার জবাব হবে ভয়াবহ। হুঁশিয়ারিতে বলা হয়েছে, প্রয়োজনে সরাসরি দিল্লিকে লক্ষ্য করেই মিসাইল হামলা চালানো হতে পারে। এই বক্তব্য সামনে আসতেই দিল্লি থেকে শুরু করে ইসলামাবাদ পর্যন্ত চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানের দাবি, সাম্প্রতিক সময়ে ভারত সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং আকাশ সীমা ও নজরদারিতে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। পাকিস্তানের মতে এই ধরনের পদক্ষেপ তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাই আগাম সতর্কবার্তা হিসেবেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যাতে ভারত ভবিষ্যতে কোনো ধরনের উস্কানিমূলক সিদ্ধান্ত না নেয়। অন্যদিকে ভারত এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত কেবল নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে। ভারতের দাবি, সীমান্তে সন্ত্রাসবাদী অনুপ্রবেশ ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থানে রয়েছে, তবে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তাদের নেই।
এই পরিস্থিতিতে দুই দেশের সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন, রাডার ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এমন অবস্থায় সামান্য ভুল বোঝাবুঝিও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্র উভয় দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তাদের মতে ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় যে কোনো সামরিক সংঘাত পুরো অঞ্চলকেই ভয়াবহ ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের দিল্লিকে লক্ষ্য করে মিসাইল হামলার হুঁশিয়ারি মূলত একটি কৌশলগত বার্তা। এর মাধ্যমে পাকিস্তান দেখাতে চাইছে যে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত। তবে বাস্তবে এই হুমকি কতটা কার্যকর হবে তা অনেকটাই নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক ও সামরিক পরিস্থিতির ওপর। এদিকে সাধারণ মানুষও উৎকণ্ঠায় রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা আবারও বাস্তুচ্যুত হওয়ার মুখে পড়তে পারেন। অতীতের অভিজ্ঞতা থেকে অনেকেই মনে করছেন, যুদ্ধের উত্তেজনা মানেই সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাওয়া। সব মিলিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। কথার লড়াই যদি অস্ত্রের লড়াইয়ে রূপ নেয়, তাহলে তার পরিণতি যে ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, দুই দেশ শেষ পর্যন্ত সংযমের পথ বেছে নেয় নাকি উত্তেজনার এই আগুন আরও ভয়ঙ্কর আকার ধারণ করে।